স্বামী চেতনানন্দজি মহারাজ রচিত ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ এই পুস্তক থেকে পাঠ করছি। ঈশ্বর কল্পতরু। ঠাকুর ভক্তদের সদা প্রার্থনা করতে বলতেন এবং সাবধান করে দিতেন জাগতিক ভোগ্যবস্তু না চাইতে, কারণ বিষয় হচ্ছে বিষ এবং বিষয় সুখ মানুষকে মায়ার বন্ধনে বেঁধে ফেলে। একজন ভক্ত বলছেন, এই ভক্তের আমি কি একেবারে যায় না? শ্রীরামকৃষ্ণ বলছেন, ও আমি এক একবার যায়, তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয়। আমারও যায়, কিন্তু বরাবর নয়। সা রে গা মা পা ধা নি, কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামে নামতে হয়। আমি বলি, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আগে সাকারবাদীরা খুব আসতো, তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করলে। তখন প্রায় ওইরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম, আর হুঁশ হলেই বলতাম, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। পণ্ডিত বলছেন, আমরা বললে তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে, কিন্তু কল্পতরুর কাছ থেকে চাইতে হয়, তবে কথা থাকে। তবে একটি কথা আছে, তিনি ভাবগ্রাহী। যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয়, যেমন ভাব তেমনি লাভ। একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দেও, কাপড়া দেও। এমন সময়ে তার জিভ তালুর মূলের কাছে উল্টে গেল, অমনি কুম্ভক হয়ে গেল। আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবেই পুঁতে রাখলে। 1000 বৎসর পরে সেই কবর কে খুঁড়েছিল? তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে। তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগলো। এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জিভ তালু থেকে সরে এলো। তখন তার চৈতন্য হলো, আর সে চিৎকার করে বলতে লাগলো, লাগ ভেলকি লাগ, রাজা টাকা দেও, কাপড়া দেও। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর কল্পতরু, তার কাছ থেকে চাইতে হয়, তখন যে যা চায় তাই পায়। ঈশ্বর কত কি করেছেন, তার অনন্ত ব্রহ্মাণ্ড, তার অনন্ত ঐশ্বর্যের জ্ঞান আমার দরকার কি? আর যদি জানতে ইচ্ছা করে, আগে তাকে লাভ করতে হয়, তারপর তিনি বলে দেবেন। যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ আছে, এসব আমার কি দরকার? আমার দরকার জোশো করে বাবুর সঙ্গে আলাপ করা, তা পগার ডিঙিয়েই হোক, প্রার্থনা করেই হোক, বা দারবানের ধাক্কা খেয়েই হোক। আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলে বাবুই বলে দেয়। আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও মানে। কেউ কেউ ওই ঐশ্বর্যের জ্ঞান চায় না। সুঁড়ির দোকানে কত মন মদ আছে, আমার কি দরকার? আমার এক বোতলেতেই হয়ে যায়। ঐশ্বর্য জ্ঞান চাইবে কি? যেটুকু মদ খেয়েছে তাতেই মত্ত। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि।